সার্ভিং স্টাইলটা খুবই ইউনিক ছিল আর আমার কাছে সবচেয়ে ওদের ডেকোরেশন ভালো লেগেছে। সো এটা যেহেতু নতুন ওপেন হয়েছে চিকেন আল ফাহাম এটাই অ্যাকচুয়ালি খেতে গিয়েছিলাম যেহেতু এটা ওদের সিগনেচার ডিশ ছিল। ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে বেশি ওদের ডেকোরেশন ভালো লেগেছে। আমি একটু পরিপাটি জিনিস খুব পছন্দ করি যেটা অন্যান্য বাঙালি রেস্টুরেন্টগুলোতে এত সুন্দর পরিপাটি করে সাজানো থাকে না। তো আমাদের ডিশের মধ্যে পুরো এই প্লেটারটা ৪ জনের জন্য ছিল। তো এখানে কাবাবটা ইনক্লুডেড ছিল না যেটা স্টিক কাবাব এটা আমরা পরে ৪ জনের জন্য এক্সট্রা নিয়েছি। নরমালি চিকেন সহ পুরো প্লেটারটা হচ্ছে ৩০ ইউরোতে। সো ৪ জনের জন্য এনাফ খাবার আছে। ভরপেট করে ৪ জন সুন্দরভাবে খেয়ে আসতে পারবে। সো কাবাবটাও বেশ মজার ছিল। কেমন ভাইয়া? টেস্টি? পোলার গ্রান আসতেছে। আমি আবার একটু দুষ্টুমি করে বান্ধবী আর জামাইয়ের কাছে খাবারের রিভিউ চাচ্ছিলাম। খাবারের টেস্টের কথা যদি বলি খুব আহামরি বা অন্যরকম ডিফারেন্ট কোনো টেস্ট না। টেস্ট ভালো, মজা লেগেছে এভারেজ কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় সার্ভিস এবং পরিবেশ আমার ভালো লেগেছে। যদিও পোলাওটার আলাদা স্বাদ নাই পোলাও কিন্তু মুরগি রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড হাউস রোম সিটি জোনা মার্কনি।